একবার ইডি স্ক্যানারে আরেক টলি অভিনেতা অঙ্কুশ হাজরা আজকে দিল্লিতে হাজিরার নির্দেশ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বলিউড অভিনেত্রী উর্বশী রওতেলাকেও জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রায় 1 মাস আগে বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মোট 19 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল এবং সেই তালিকায় দক্ষিণী তারকা রানা দাগুপতি ছিলেন, কপিল শর্মা, বিজয় দেবরাকোন্ডা সহ একাধিক নামজাদা তারকা এবং ইনফ্লুয়েন্সারের নাম ছিল। আর এবার টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে তলব করা হয়েছে এবং দিল্লিতে তাকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজীব চক্রবর্তী সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। রাজীব, সর্বশেষ কি খবর পাচ্ছ? আজকে অঙ্কুশ হাজরাকে তলব করা হয়েছে, উর্বশী রওতেলা তাকেও জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একেবারেই দেখো, একদিকে যখন বলিউডের অভিনেত্রী তাকে এই বেটিং অ্যাপ মামলায় জিজ্ঞাসাবাদ করবার জন্য ডাকা হয়েছে, তখনই সংযোগ সরাসরি টলিউডের সঙ্গে। টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরাকেও আজকে ডাকা হয়েছে এবং তিনি আসবেন 11টার সময় ডাকা হয়েছে। এবং আমরা দেখেছি এর আগে দীর্ঘকালীন, বলা যেতে পারে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মূলত জানতে চাওয়া হচ্ছে তারা যে পয়সার বিনিময়ে প্রচার করেছিলেন সেই পয়সা তারা কিভাবে নিয়েছেন, অর্থাৎ তারা ব্যাংক অ্যাকাউন্টে নিয়েছেন নাকি ক্যাশে নিয়েছেন এবং সেটা তাদের সঙ্গে চুক্তি কি হয়েছিল। গতকাল আমরা দেখেছি মিনি চক্রবর্তীকে ডেকে পাঠানো হয়েছিল, তাকে দীর্ঘক্ষণ 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মাঝখানে, অর্থাৎ জিজ্ঞাসাবাদের মাঝখানে দুপুর নাগাদ তাকে জানতে চাওয়া হয় তার সঙ্গে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির বিবরণ, একেবারে বিস্তারিত সেই চুক্তির কপি কোথায়, সেই চুক্তির কপি তিনি দুপুরে তারপরে নিয়ে যান। এবং যেটা জানা যায় যে এই যারা অভিনেতা অভিনেত্রী, যারা তারকা, যারা ইনফ্লুয়েন্সার, তাদের সঙ্গে এই বেটিং অ্যাপ সংস্থাগুলির প্রকৃত চুক্তি কি এবং চুক্তি অনুযায়ী কত টাকা দেওয়া হয়েছিল। এখানে তদন্তকারী আধিকারিকরা, ইডির আধিকারিকরা যেটা খতিয়ে দেখছেন তা হলো এই ধরনের ইনফ্লুয়েন্সাররা, এই ধরনের তারকারা, তারা কি অতিরিক্ত কোনো পয়সা নিয়েছেন, অর্থাৎ তাদের যে পারিশ্রমিক, তারা যে সাম্মানিক যেটুকুই নিয়ে থাকেন সেটার সঙ্গে এই তাদের বেটিং অ্যাপের কাছ থেকে পয়সা নেওয়ায় অতিরিক্ত কিছু পয়সা নিয়েছেন কিনা, অর্থাৎ মানুষকে প্রভাবিত করবার জন্য তাদের কোনো বেআইনি পথ অবলম্বন করতে হয়েছে কিনা, এই বিষয়গুলি মূলত খতিয়ে দেখছেন তারা। এবং লেনদেনের হিসেব তারা খতিয়ে দেখছেন, যেহেতু পুরোটাই অর্থ তছরূপের মামলা, একেবারে মানি লন্ডারিং, সেই কারণেই কিন্তু এই মানি লন্ডারিং এর একেবারে শিকড় পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা দেখেছি এর আগে কপিল শর্মা থেকে শুরু করে ক্রিকেট তারকাদের শিখর ধাওয়ান থেকে শুরু করে সবাইকে ডাকা হয়েছে। আজকে কিন্তু উর্বশী রওতেলা এবং অঙ্কুশ হাজরা, এই দুজনকে ডাকা হয়েছে, একজন বলিউডের অভিনেত্রী আর একজন টলিউডের অভিনেতা, দুজনকেই ডাকা হয়েছে। ইডির আধিকারিকরা বুঝে নিতে চাইছেন যে এই যে তদন্ত চলছে, এই যে দুর্নীতি হয়েছে, তাতে এদের ভূমিকা কি। মূলত এদের সরাসরি এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু যেহেতু অভিযুক্তদের সঙ্গে এদের আর্থিক লেনদেন রয়েছে, সেই কারণেই এদের সঙ্গে কথা বলে এদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে, ব্যাংক ডিটেল নিয়ে আরো গভীরে পৌঁছতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। রাজীব, ধন্যবাদ তোমাকে। গতকাল মিমি চক্রবর্তী তাকে প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ার পর আজকে অঙ্কুশ হাজরাকে তলব করা হয়েছে দিল্লিতে। 11টা নাগাদ তার যাওয়ার কথা রয়েছে। এরই পাশাপাশি উর্বশী রওতেলা, বলিউড অভিনেত্রী, তাকেও কিন্তু সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।